তরিকাতুল মুমিনিন মানে তরিকাতুস সাহাবাতুল কিরাম, সাহাবায়ে কেরামের তরিকা। তাহলে সাহাবায়ে কেরামের আমলে তরিকা কয়টা ছিল? সাহাবায়ে কেরামের আমলে 130 তরিকা ছিল, 126 তরিকা, বড় বড় 4 তরিকা, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। সাহাবায়ে কেরামের যুগে এই তরিকা ছিল। তা আল্লাহ পাক আমাদেরকে বলে দিচ্ছেন ওয়ায়াত্তাবে গায়রা সাবিলিল মুমিনিন, সাহাবায়ে কেরামদের তরিকা বাদ দিয়ে যারা অন্য তরিকা অনুসরণ করে নুসলিহি জাহান্নাম, তাদের পরিণতি জাহান্নাম। এই জন্য কৃষ্টি, কালচার, সভ্যতা, তরিকা, আমল, আখলাক, ঈমান সব কিছুর ইত্তেবা হবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের সাথে। কারণ তারাই ইয়াতলুনাহু হাক্কা তালাওয়াতি, তারাই একমাত্র মানুষ যারা কোরআনকে যেভাবে ইত্তেবা করা দরকার 100% সেইভাবে তালাওয়াত করেছেন, মানে সেইভাবেই ইত্তেবা করেছেন। ওইরকম 100% ইত্তেবাওয়ালা লোক কিয়ামত পর্যন্ত আর আসবে না। মানে সাহাবায়ে কেরামের পরে 100% কোরআন অনুসরণ করছেন এরকম মানুষ পৃথিবীতে আসেনও নাই, কিয়ামত পর্যন্ত আসবেনও না। এই জন্য ইমান, আমল, আখলাক, কৃষ্টি, কালচার, সংস্কৃতি সব কিছুর অনুসরণ হবে সাহাবায়ে কেরামের। উলাইকা ইউমিনুনা বিহি, আল্লাহ পাক বলছেন এই মানুষগুলা ইউমিনুনা বিহি, এই কোরআনের উপরে যথাযথ ঈমানও এনেছে। মানে কোরআনের উপরে যেরকম ঈমান আনা দরকার সেই রকম ঈমানও এনেছে এই মানুষগুলো। ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যারা এই কোরআনকে অস্বীকার করেছে ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা তো খাসিরুন হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যারা এই কোরআনকে উপরই করেছে, অস্বীকার করেছে। এখানে আমরা যে বিষয়টি বললাম যে ইহুদি, নাসারা, মুশরিকিনদের সাথে তাসাব্বুহ না করা, সাদৃশ্য না করা, তাদের কৃষ্টি কালচারের ইত্তেবা না করা। এখন এই কৃষ্টি কালচারের ইত্তেবা না করা এটা বলতে কি বোঝানো হয় এটা একটু আমাদেরকে বোঝা দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা এবং মদিনা যে সমাজে বসবাস করতেন, এই দুই সমাজে, মক্কার সমাজে এবং মদিনার সমাজে, এখানে ইহুদিরা বসবাস করত, নাসারারা বসবাস করত, আর মুশরিকিন বসবাস করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমাজের মানুষ যা খাইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ওই মক্কার খাবার মদিনার খাবারই খেতেন। ওই খাবারগুলো মক্কার আবু জেহেলেরাও খাইতো, আবু লাহাবেরাও খাইতো, উতবা সাইবারাও খাইতো, আবু বকর, ওমর, ওসমানেও খাইতো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতো। এখন এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না যে না আবু জেহেল এই খাবার খায়, আমি তো এই খাবার খেতে পারি না। আবু জেহেল মক্কার খাবার খায়, আমি তো সিরিয়া থেকে খাবার আনি খাইতে হবে। এই জায়গার খাবার খাইলে আবার আবু জেহেলের যদি অনুসরণ হয়ে যায়, কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম খাবার আনছেন ভিন্ন দেশ থেকে, একই খাবার সবাই খাইছে, তাহলে এখানে অনুসরণ হইল না কেন? এই দুইজনেই একই খাবার খাচ্ছেন, কিন্তু একজনে খাওয়ার সময় বলতেছেন বিসমিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বিসমিল্লাহ, আবু বকর, ওমর, উসমান, আলী তারা বলতেছেন বিসমিল্লাহ, আর আবু জেহেল বিসমিল্লাহ বলে নাই, বিসমিল্লাত, বিসমিল উজ্জা, বিসমিল মানাত এগুলা বলে বলে খাচ্ছে। এই কালচারে পার্থক্য করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাবারে কোনো পার্থক্য করেন নাই। খাবার শেষ হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযাত তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। কিন্তু আবু জেহেল খাবার শেষ করে উঠে গেছে, আল্লাহ রাসূল খাচ্ছেন ডান হাত দিয়ে, আবু জেহেল খাচ্ছে বাম হাত দিয়ে। পার্থক্যটা এই জায়গায়, খাওয়ার পদ্ধতিতে, খাওয়ার সংস্কৃতিতে, খাওয়ার কালচারে পার্থক্য, কিন্তু খাবার একটাই। তাহলে একজন মুসলিমও ভাত খাবে, একজন হিন্দু মুশরিকও ভাত খাবে, কিন্তু দুইজনের ভাত খাওয়া কি একরকম? একজন ভাত খাবে বিসমিল্লাহ বলে, আরেকজন বিসমিল্লাহ বলবে না, হরে রাম বলে খাইব। খাবার শেষ হলে একজন বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযাত তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আরেকজন খাবার শেষ করে কিছুই বলবে না। এই জায়গায় পার্থক্য হয়ে যাবে। আবার মুমিন যে খাবারটা খাবে এটা খাবে হালাল খাবার, মুশরিক যে খাবারটা খাবে সেটা হালাল হারাম বাছাই করবে না। এই জন্য এই অনুসরণ বুঝতে হবে, ইত্তেবা বুঝতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পোশাক পরতেন
যে কোম্পানির কাপড় গায়ে দিতেন। আবু জেহেলও একই কোম্পানির কাপড় গায়ে দিত, ওই আমলের যে কোম্পানিরা কাপড় বানাইতো, একই কোম্পানির কাপড়, একই দেশের কাপড়, একই ধরনের কাপড়। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের মতো এরকম জুব্বা গায়ে দিতেন? কি গায়ে দিতেন? জি হ্যাঁ, চাদর, চাদর রেদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর গায়ে দিতেন, অধিকাংশ সময় চাদর একটা গায়ে দিতেন আর একটা চাদর পরিধান করতেন, যেটা আমরা হজের সময় এহরামের কাপড় পরিধান করি। এহরামের কাপড়টা দেখলে বুঝতে পারবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় কাপড়গুলো বেশি ব্যবহার করতেন। এখন যে চাদরগুলো গায়ে দিতেন, যে চাদরগুলো পরতেন, এইগুলো ওই যুগের সকল লোকেরাই ওই কাপড়গুলো পরিধান করতো, ওই একই কোম্পানির, একই দেশের, একই ধরনের কাপড়। তাহলে কি এখানে আবু জাহেলের ইত্তেবা হয়ে যেত? হয়তো না। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পোশাকটা পরিধান করতেন, এই পোশাকের সাথে আবু জাহেলের পোশাকের সাথে কিছু জায়গায় পার্থক্য তৈরি করে দিয়েছেন, কালচারের ক্ষেত্রে পার্থক্য করে দিয়েছেন। কাপড় একটাই, ডিজাইন একটাই, তারপরে একই ধরনের, একই মানের, একই মূল্যের, কিন্তু পার্থক্য হয়ে যাবে কিছু কালচারে, কিছু সংস্কৃতিতে। এটা মুসলিমের কাপড়, এটা সাহাবায়ে কেরামের কাপড়, এটা অমুসলিমের কাপড়। সে পার্থক্যগুলো কি হবে? সাহাবায়ে কেরাম যেই চাদরটা পরিধান করবেন, সেই চাদরে সতর দেখা যাবে না, কিন্তু আবু জেহেল, আবু লাহাবেরা যেটা পরবে সেটা গোসমারি উপরে উঠে যাবে। পড়লো, কিন্তু পরার পরে পিছনে দিয়ে টানিয়ে নিয়ে এখানে লাগাই দিল, লাগাই দেওয়ার পরে এদিকে রান টান সব খোলা, কাপড় একটাই। তাহলে এই জায়গায় দেখেন পার্থক্য হয়ে গেছে। আর সাহাবায়ে কেরাম যেটা পড়ছেন, এটা হাঁটুর নিচ পর্যন্ত, কোনো সতর আর দেখা যাচ্ছে না, সতর দেখা যাচ্ছে না, সতর প্রকাশও পাচ্ছে না। আবার সাহাবায়ে কেরামেরটা টাকনুর উপরে, সাহাবায়ে কেরামেরটা টাকনুর উপরে, আর আবু জেহেলেরটা, আবু লাহাবেরটা টাকনুর নিচে। এই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থক্য তৈরি করে দিয়েছেন। এখন একজন মুমিনও এই চাদর পরিধান করতেছে, আবার একজন কাফেরও পড়তেছে, কিন্তু দুইজনের পরা একরকম না। মুমিন কাপড় পরার সময় দোয়া পড়ে, বিসমিল্লাহ বলে কাপড় পরতেছে, আর আবু জেহেল, আবু লাহাবেরা পড়তেছে না। একবার সাহাবায়ে কেরাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মুশরিকিনা তাসারওয়ালু, মুশরিকরা তো পায়জামা পরে, মুশরিকরা তো পায়জামা পরে, আমরা কি পায়জামা পরতে পারবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাসারওয়ালু ওয়া তাজারু ওয়া খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন। মুশরিকেরা শুধুমাত্র পায়জামা পরে, কখনো তারা লুঙ্গি পরে না। তোমরা মাঝে মাঝে পায়জামা পরো, মাঝে মাঝে লুঙ্গি পরো, আর মুশরিক আর ইহুদিদের মুখালাফাত করো। এখানে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না যে খবরদার পায়জামা পরিও না, কারণ পায়জামা মুশরিকেরা পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পায়জামা তোমরাও পরো, তারাও পরবে, তবে তারা লুঙ্গি পরে না, তোমরা মাঝে মাঝে লুঙ্গি পরবা, মাঝে মাঝে পায়জামা পরবা। তাহলে ইহুদিদের সাথে মুশরিকদের সাথে মুখালাফাত হয়ে যাবে। ইহুদি খ্রিস্টানেরা জুতা পায়ে দিয়ে কোনো জায়গায় গেলে তারা পবিত্র স্থানের পবিত্রতা নষ্ট হয়ে যায়, এটা বিশ্বাস করত। তাদের দলিলও কিন্তু কোরআন থেকে, ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা তোমার জুতা খোলো, কারণ তুমি এক পবিত্র পাহাড়ে আসতেছ। তো মুসা আলাইহিস সালাম যেহেতু পাহাড়ে ওঠার সময় জুতা খুলছেন, বাস আর পবিত্র জায়গায়, এজন্য দেখবেন বাংলাদেশের অনেক পাহাড়ের উপরে উপরে মাজার আছে, ওই মাজারে উঠতে গেলে জুতা বাঁয়ে দিয়ে উঠা যায় না। এটা ইহুদিদের পদ্ধতি। ইহুদিদের মতে এরকম পাহাড়ে উঠতে গেলে পবিত্র জায়গায় জুতা পায়ে দিয়ে, জুতা হাতে নিয়েও যাওয়া যাবে না, গেলে ওই পবিত্রতা নষ্ট হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা জুতা পরিধান করে সালাত আদায় করো। ফা ইন্নাল ইয়াহুদ ওয়ান নাসারা লা ইউসাল্লুনা ফি নিআলিহিম ওয়া খিফাফিহিম, কারণ ইহুদি আর মুশরিকেরা জুতা পরিধান করে সালাত আদায় করে না, পবিত্র স্থানে ঢুকে না, মসজিদে ঢুকাকেই তারা হারাম মনে করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা জুতা পরে নামাজ পড়ো, ইহুদিদের মুখালাফাত করো। আমরা তো জুতা পরি, নামাজ পড়ি না। জুতা পরে নামাজ পড়েন? আমাদের মত হইল জুতা পরে মসজিদে ঢুকলে মসজিদের পবিত্রতা নষ্ট হয় না, নষ্ট হয় কি? পরিচ্ছন্নতা নষ্ট হয়। কিন্তু আপনি যদি জুতা যদি পরিষ্কার থাকে, জুতার মধ্যে কোনো ময়লা নেই, এইরকম জুতা পরে এখন ডিস্টার্ব হবে পরে যখন প্রশ্ন উত্তর চলবে। তাহলে
মসজিদে যদি জুতা নিয়ে ঢুকি আমরা, পরিষ্কার জুতা নিয়ে, তাহলে মসজিদের পবিত্রতা নষ্ট হবে না। নষ্ট হবে কি? পরিচ্ছন্নতা। আমাদের মুয়াজ্জিন সাহেবের কষ্ট হবে, খাদেম সাহেবের কষ্ট হবে যে ময়লা আসলো, কিন্তু এটার দ্বারা মসজিদের পবিত্রতা নষ্ট হয় না। কিন্তু ইহুদিদের মতে আপনি পরিষ্কার জুতা নিয়ে ঢুকলেও সেখানকার পবিত্রতা নষ্ট হয়ে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা ইহুদি নাসারাদের বিরোধিতা করো, তোমরা জুতা নিয়ে নামাজ পড়ো, পরিষ্কার জুতা, এটা খেয়াল রাখতে হবে। আবার অপরিষ্কার জুতা, আপনি বাসা থেকে জুতা পরে সোজা মসজিদে ঢুকে গেলেন যে আল্লাহ রসুল বলছেন জুতা পরে নামাজ পড়ার জন্য, এই কাজ করা যাবে না। ইহুদি এবং মুশরিকিনেরাও সেই যুগে দাড়ি রাখত। দাড়ি ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো পুরুষ মানুষ পৃথিবীতে ছিল না, কিন্তু তাদের দাড়িগুলো ছিল, দাড়ি থাকতো ছোট ছোট আর গোঁফগুলা থাকতো লম্বা লম্বা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা খালিফুল ইয়াহুদ ইয়াহুদিয়্যিন ওয়াল মুশরিকিন ওয়াফুল লিহা ওয়া কাসসুশ শাওয়ারিব, তোমরা ইহুদি নাসারাদের মুশরিকদের বিরোধিতা করো, তোমাদের দাড়িগুলাকে ছেড়ে দাও, দাড়িগুলাকে আল্লাহর রাস্তায় মাফ করে দাও, আর গোঁফগুলাকে কেটে ফেলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এফাউল লিহা, এফাউল লিহা মানে দাড়িরে মাফ করো। তো দাড়ি কি অপরাধ করছে আপনি মাফ করবেন? আল্লাহ পাক দাড়ি রাখতে বলেন নাই, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাড়িকে ক্ষমা করে দাও। ক্ষমা করা মানে কি? তারে কাটা প্রতিদিন, এটা জুলুম। আর এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খবরদার তারে কাটিও না, না কেটে তারে ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও মানে ছেড়ে দাও, মানে ইহুদি নাসারারা এটাকে কেটে কেটে খালি ছোট করে, তোমরা খবরদার এটাকে ছোট করিও না, এটাকে ছেড়ে দাও। আর উপরের গুলা গোঁফগুলাকে তারা লম্বা করে, তোমরা সেগুলোকে ছোট করো। এখানে ইহুদি নাসারাদের মুশরিকিনদের তোমরা মুখালাফাত করো, তাদের কৃষ্টি কালচার অনুসরণ করিও না। ইহুদি নাসারারা দাড়ির মধ্যে সাদা হয়ে গেলেও কোনো রং ব্যবহার করতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা ইহুদি নাসারাদের বিরোধিতা করো, তোমরা তোমাদের দাড়িগুলো সাদা হয়ে গেলে হাম্মেরো আসফেরো, এটাকে লাল বানাই দাও অথবা হলুদ বানাই দাও। খবরদার ওয়াজতানিবুস সাওয়াদ, কালো বানাইও না, কালো বানানো যাবে না, কালো বানানোটা হারাম। অনেকে দেখা যায় কালো খেজাব ব্যবহার করে, আমাদের অনেক ভাইয়েরা মুসলিম ভাই কিন্তু কালো খেজাব ব্যবহার করে, কালো খেজাব ব্যবহার করা হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন ওয়াজতানিবুস সাওয়াদ, খবরদার কালো খেজাব ব্যবহার করিও না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার চুল দাড়িকে কালো থেকে সাদায় নিয়ে আসছেন, তুমি এটাতে সন্তুষ্ট না হয়ে তুমি আবার সাদা থেকে কালো নিয়ে যাচ্ছ, তাহলে এটা আল্লাহর সাথে তুমি বিরোধিতা করলা। আল্লাহ পাক চাচ্ছেন এখন তোমার দাড়ি আর কালো থাকবে না, কালো সময় শেষ, সাদা হয়ে গেছে। সাদা হয়ে যাওয়ার মানে মৃত্যুর লক্ষণ প্রকাশিত হয়ে গেছে। সুতরাং আল্লাহ পাক বলতেছে বান্দা তোমার আর বেশি সময় নাই, প্রস্তুতি নাও। আমি কই যে না সময় অনেক আছে, আমি সাদা থাকবো না, কালো হয়ে গেলাম, তখন কালো খেজাব লাগাই ফেললাম, এটা লাগানো গুনাহ, হারাম। তবে লাল করা হলুদ করা এটা সুন্নত। তবে এটা হলো কখন? যখন সাদা হয়ে যাবে। আপনার এখন আছে কালো, আপনি আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুল বানাইলেন কালো, আপনি কালোর প্রতিও সন্তুষ্ট হইলেন না, আপনি এটারে লাল বানাই দিলেন। এখন অনেকে দেখি যে রং দিয়ে দিয়ে চুলের লাল বানায়, কালো চুলের বিভিন্ন রং বানায়, এটাও হারাম। কালো চুলকে আল্লাহ পাক কালো দিচ্ছেন, কালোই রাখতে হবে। যখন এটা সাদা হবে তখন ওয়াহাম্মেরো ওয়া সফেরো, এটাকে লাল করো বা হলুদ করো, তবে ওয়াজতানিবুস সাওয়াদ, এটাকে কালো থেকে বিরত থাকো। এখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি নাসারাদের কালচারের বিরোধিতা করতে বললেন। এরপরে আপনার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দেখলেন একজন তাবেঈর ছেলে ওনার কাছে আসলেন। ওই তাবেঈর ছেলে চুলটা সব কাটছে, মাঝখানের একটা চুল অনেক লম্বা। তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমার চুলটা এরকম কেন? তাড়াতাড়ি তুমি বাড়িতে গিয়ে তোমার মাকে বলো তোমার চুলগুলা যেন কেটে সমান করে দে, কারণ এটা ইহুদি নাসারা মুশরিকিনদের কালচার। এখনও দেখবেন হিন্দুরা কিন্তু চুল কেটে একটু চুল রেখে দেয়, এটা প্রাচীন আমল থেকে ছিল। এখানে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চুলটা কেটে ফেলতে বললেন যে খবরদার ইহুদি নাসারাদের মতো চুল রাখা যাবে না। আজকে অত্যন্ত আফসোসের বিষয়, আমাদের মুসলিম যুবকেরা, মুসলিম মা বোনেরা এখন চুল রাখার ব্যাপারে অমুসলিমদের, ইহুদিদের, নাসারাদের, মুশরিকিনদের অনুসরণ করে। সেলুন দোকানে ইহুদিদের, মুশরিকিনদের
চুলের কাটিং চতুর্পাশে লাগানো থাকে। তখন আমাদের যুবক ভাইয়েরা পছন্দ করে যে কার মতো চুল কাটবে। এখানে একজন মুসলিমের চুল কাটাও অনুসরণ করতে হবে সাহাবায়ে কেরামকে। দেখতে হবে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শাবাবে মক্কা, মক্কার যুবক আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চুলগুলা কেমন ছিল সেটার ইত্তেবা করতে হবে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, এরা তো যুবক, কম বয়সে যুবক ছিল সবাই। এদের চুলের কাটিং কেমন ছিল ওই চুলের কাটিংয়ের ইত্তেবা করতে হবে। কিন্তু আমরা আজকে সেগুলোর ইত্তেবা না করে আমরা চুলের ইত্তেবা করি ইহুদি খ্রিস্টান, বড় বড় খেলোয়াড়, বড় বড় নায়ক, বড় বড় গান বাজনাকারী, বাস এদের আমরা চুল রাখার এটা হারাম মুসলিমদের জন্য। মা বোনেরাও এখন বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন টিভি চ্যানেল দেখে দেখে ওই টিভি চ্যানেলে যেরকম চুল কাটে মহিলারা, মা বোনেরাও এখন ওই স্টাইলের চুল কাটে। এটাও সবার জন্য হারাম। সাধারণ ফার্নিচার ব্যবহারের ক্ষেত্রে অমুসলিমদের ফার্নিচার আসবাবপত্র এটা ব্যবহার করাও হারাম। অমুসলিমদের কিছু প্লেট আছে, থালা বাসন আছে, দেখবেন যেগুলো মুসলিমদের থাকে না, অমুসলিমদের বাড়িতে থাকে, ওই থালা বাসন ব্যবহার করা এটাও হারাম। হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে, একজন সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা একজন তাবেঈর বাড়িতে গেলেন, যাই দেখলেন যে তার বাড়িতে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার, কিন্তু ফার্নিচারগুলোর কাটিং অমুসলিমদের মতো। তিনি ওই বাড়িতেই আর ঢুকেন নাই, বের হয়ে চলে আসছেন, বলছেন যে তোমার এই ফার্নিচার পরিবর্তন করো, তারপরে তোমার বাড়িতে যাওয়া হবে। মানে অমুসলিমদের কাটিংয়ে ফার্নিচারও বানানো যাবে না। মুশরিকদের সমস্ত কৃষ্টি কালচার থেকে দূরে থাকতে হবে। তবে আবার এই দূরে থাকতে গিয়ে আমরা কিছু সীমা লঙ্ঘনও করে ফেলি। মানে এই দূরে থাকার ইসলাম আবেগ দিয়ে ইসলাম নয়, ইসলাম হবে দলিল দিয়ে। দূরে থাকার ক্ষেত্রেও মানে এটার একটা সীমাবদ্ধতা আছে। আমরা একটু আগে বললাম না যে ইহুদিরা পায়জামা ব্যবহার করে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়জামাকে নিষেধ করে দেন নাই। বলছেন যে ইহুদিরা পায়জামা পরে, তোমরা পায়জামাও পরো, লুঙ্গিও পরো। তাহলে বিরোধিতার ধরনটা সবগুলোর ক্ষেত্রে একরকম না। আজকের দুনিয়াতে সারা পৃথিবীতে শার্ট প্যান্ট যে পোশাকটা, এই পোশাকটা কোনো ধর্মীয় পোশাক না। ইহুদিদের কিছু ধর্মীয় পোশাক আছে যেগুলো ইহুদিদের পাদ্রীরা পরিধান করে, তাদের নির্দিষ্ট টুপি আছে, কিছু ড্রেস আছে। তারপরে খ্রিস্টানদের দেখবেন যে ওই ফোপকে দেখবেন একটা টুপি ব্যবহার করে, কিছু ড্রেস ব্যবহার করে। তারপরে হিন্দুদের কিছু নির্দিষ্ট ধর্মীয় পোশাক আছে, খ্রিস্টান এই বৌদ্ধদের কিছু নির্দিষ্ট ধর্মীয় পোশাক আছে। সেগুলো এদের যে ধর্মীয় পোশাকগুলো, এই পোশাকগুলো ব্যবহার করা আমাদের জন্য হারাম।